সরি ম্যাম, এই ডিলটা আমি করতে পারছি। কি ডিলটা করতে পারবেন না? কেন, হঠাৎ এরকম কথা কেন বলছেন জানতে পারি? এই মহিলা আমার সবকিছু শেষ করেছে, আমার রুটিকে খুন করেছে ও। কারণ আপনি খুন করেছেন, আপনি আমার জামাইকে খুন করেছেন, আপনি রুটিকে খুন করেছেন। তাই? হ্যাঁ হ্যাঁ তাই। আমি করবো না আপনার সাথে বিজনেস। দাওয়াইতে কাজ দিয়েছে মনে হচ্ছে। শেষ অব্দি টেনে দিতে পারলেই হলো। দেবে দেবে, যে কথা বলে ওকে চাগিয়ে দেওয়া হয়েছে তারপর নিশ্চয়ই শেষ পর্যন্ত টেনে দেবে। তুই তো এত কিছু করছে, এত এফোর্টস, কোনটাই কাজে দেবে না। ওকে তোমার দাদাইকে দিয়ে কোণঠাসা করাটাই তো আমাদের কাজ। কলকাঠি ওরাই নেড়ে চলেছে, ব্যাপারটাকে সামলাতে হবে। এই ডিলের দরকার নেই আমার, করবো না আমি এই ডিল। ভেবে বলছেন তো কথাটা? বেশ, মুখের কথায় তো আর ডিলটা ক্যান্সেল করা যায় না ডক্টর সেনগুপ্ত। ডিল ক্যান্সেল করতে গেলে আপনাদের কোম্পানিকে হিউজ একটা অ্যামাউন্ট কম্পেনসেশন দিতে হবে। এগ্রিমেন্টে সেটাই লেখা আছে, দেখে নিন। দেব, যদি কম্পেনসেশন দেওয়ার হয় অবশ্যই দেব, সমস্ত ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। কিন্তু আমার মেয়ের হাজবেন্ডকে যে খুন করেছে তার সাথে আমি কোনো ডিল করব না। সেই অ্যামাউন্টটা দেওয়ার ক্ষমতা আপনার কোম্পানির আছে কিনা আপনি সঠিক জানেন তো ডক্টর সেনগুপ্ত? আমি যতদূর জানি ওই হিউজ অ্যামাউন্টের 10%ও আপনার কোম্পানির দেওয়ার ক্ষমতা নেই। কি করবো তাহলে? আমি পারলাম না, আমি এই ডিলটা ভেঙে দিতে। কেন করলেন আপনি এরকম? কেন রুডিকে মারলেন আপনি? আমার মেয়েটাকে আপনি কেন বিধবা করলেন? আপনার এত কিছু মনে আছে আর আমাকে মনে নেই? আমার চোখে চোখ রেখে বলুন তো, আপনার সত্যি আমাকে মনে নেই? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। জানি না, আমি জানি না আমার এরকম কেন হয়। আমার কিছু মনে পড়ে না, আমার সবকিছু মাঝে মাঝে খুব গুলিয়ে যায়। আমি তোমার এই অবস্থা তো আমরাই করেছি সূর্য সেনগুপ্ত। আমাদের যতটুকু ইচ্ছে ততটুকু তোমার মনে পড়বে, আর যেটা আমাদের ইচ্ছে করবে না সেটা তুমি ভুলে যাবে। কি হলো উর্মি? ঢোকো সূর্যর ঘরে। আরে বাবা, না হলে তো সর্বনাশ হয়ে যাবে। আর এদিক ওদিক দেখতে হবে না, ঢোকো। এবার ওষুধগুলো দেখতে হবে। চলো চলো চলো। ওই রূপার জন্য সবকিছু গন্ডগোল হয়ে গেছে। বেশি চালাক কেউ তো নেই আশেপাশে মনে হচ্ছে। কাজটা সারতে হবে। তুমি দেখো। দীপা, ওষুধ তো পাল্টানো হয়ে গেছে। এইবার এই ওষুধ খেয়ে সূর্য দীপার নাম কেন, নিজের নামও ভুলে যাবে। বাবা তো ঘরে নেই, তাহলে ওনারা বাবার ঘরে কি করছেন? ভাবটাও তো ভালো লাগছে না, কেমন যেন একটা চুপি চুপি ব্যাপার। চল। শোনা, হ্যাঁ মানে
আমি ওই আমার ঘরের দিকেই যাচ্ছিলাম। হ্যাঁ আমরা তো দাদাইকে খুঁজতেই এসেছিলাম, তাই ঘরে। হ্যাঁ মানে ওই অফিসের একটা দরকারে সূর্যকে দরকার ছিল। কিন্তু বাবা তো বাড়িতে নেই। হ্যাঁ তাই দেখলাম আমরা, তাই দেখলাম। হ্যাঁ তারা ছিল, তাই ঘরেই চলে এলাম। কাজে ডুবে থাকতে চাইছো না, কাজ কাজ আর কাজ। কাজ করলে আসলে মনটা অন্যরকম থাকে। কাজ আর তুমি, এছাড়া আমার জীবনে তো কিছু নেই বলো। আর যদি কোম্পানিটা ভালো করে চলে তাহলে তো তোমারই লাভ। সোনা, তুমি যদি ভালো থাকো আমার রুডিটাও ভালো থাকবে বলে আমার মনে হয়। রুডিকে হারিয়ে তো আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। শুধু আমার কেন, তোমারটাও। তোমার এই জীবনটা, এতটুকু বয়সে তুমি সবটা হারিয়ে এরকম একটা বেরঙিন জীবনযাপন করছো। কি করে সারাটা জীবন কাটাবে আমি তো তাই বুঝতে পারছি না। আর দেখো, যারা যারা তোমার আমার এই অবস্থা করলো তাদের শখ আহ্লাদ কিছুর কোনো অভাব নেই। রুডি, রুডি তুই কোথায়? রুডি, উনি সত্যি সুস্থ হয়ে গেলে সব আবার আগের মতো হয়ে যাবে বলুন? নিশ্চয়ই। রূপা যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা খেয়ে ডক্টর সেনগুপ্ত একদম ফিট হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ মা, তুমি দেখো, একটু সময় দাও মা, ওষুধটা কাজ করা শুরু করুক। তুমি দেখো, বাবা ঠিক হয়ে যাবে। বড় মা, বড় মা দেখো কে এসেছে। দাদু ভাই। বাবা, আপনি এখন এখানে? বড় বৌমা, বড় বৌমা একটা কথা সব সময় মনে রাখবে, সেনগুপ্ত পরিবারে তুমি কিন্তু শুধু বাড়ির বউ নও, তুমি হচ্ছ আমার আর লাবণ্যর মেয়ে, বড় মেয়ে। আর দাদু ভাই তোমার কাছে আসবে বলছিল, তাই আমি নিয়ে চলে এলাম। একদম ঠিক করেছিস বাবা। দিদিভাই, শোন, লাবণ্য কি বলতো জানিস? লাবণ্য সব সময় বলতো, লাবণ্যর পর কেউ যদি সঠিক কথাটা মুখের ওপর বাড়িতে বলতে পারে সেটা হচ্ছে রূপা দিদিভাই। ছেলেটা ওরকম হয়ে গেছে, সোনা ওরকম ব্যবহার করে, আমি তাই আর কিচ্ছু বলতে পারি না, তোদের মুখের ওপর কিচ্ছু বলতে পারি না। সবসময় আমার ভেতরে একটা ভয় হয়, আমি আর কাউকে হারাতে পারবো না, হারাতে পারবো না। আঙ্কেল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবেন? প্লিজ ওনাকে বসতে বলুন। বাবা আপনি বসুন না প্লিজ। হ্যাঁ দাদু ভাই, এসো। বসুন। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে। না না থাক, আমি নিয়ে আসছি।